কলকাতার তিনটি জায়গায় বুলডোজার অ্যাকশন। কলকাতা শহরে তিনটি জায়গায় বুলডোজার অ্যাকশন। বেলেঘাটা, তিলজলা, কসবায় ভাঙচে বাড়ি। বেলেঘাটায় রাজু নস্করের অবৈধ নির্মাণে বুলডোজার। একসময় বেলেঘাটার ত্রাস ছিল এই রাজু নস্কর। রাজু নস্করের 5তলা বিল্ডিংয়ে পুরোটাই অবৈধ, অর্থাৎ এই রাজু নস্করের 5তলা বিল্ডিংটা পুরোটাই অবৈধ। তিনটি ছবি আপনাদের দেখানো হচ্ছে, দেখুন। একটি দেখানো হচ্ছে তিলজলার ছবি, দ্বিতীয় ছবিটি দেখানো হচ্ছে কসবার ছবি এবং তৃতীয় ছবিটি দেখানো হচ্ছে বেলেঘাটার ছবি। এবং তিনটি জায়গায় কার্যত বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় এই বেআইনি নির্মাণগুলি। বেলেঘাটার ছবি যেটা দেখানো হচ্ছে আপনাদের একবার জানাই, যেখানে রাজু নস্কর তার অবৈধ নির্মাণে বুলডোজার অ্যাকশন। একসময় বেলেঘাটার ত্রাস ছিল এই রাজু নস্কর। রাজু নস্করের 5তলা বিল্ডিং পুরোটাই অবৈধ। বেলেঘাটার ইস্ট পুলিয়া রোডে অবৈধ নির্মাণ, বেআইনি নির্মাণ গুড়িয়ে দিয়েছে প্রশাসন। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বেলেঘাটার ছবি, যেখানে বেআইনি নির্মাণ কার্যত গুড়িয়ে দিল প্রশাসন। পাশাপাশি আরও একটি ছবি আপনাদের দেখানো হচ্ছে কসবার ছবি। কসবাতেও কিন্তু বুলডোজার অ্যাকশন। অন্যদিকে যে তৃতীয় ছবিটি আপনাদের দেখানো হচ্ছে একেবারে বেলেঘাটার ছবি। প্রথম ছবিটি দেখানো হচ্ছে তিলজলার ছবি। তিলজলার 66 নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণ ভাঙতে চলল বুলডোজার। তিলজলায় দুটি বিল্ডিং ভেঙেছে প্রশাসন। কসবা দ্বিতীয় ছবি, কসবায় 143 নম্বর বিবি চ্যাটার্জি স্ট্রিটে বুলডোজার অ্যাকশন। কসবায় পৌঁছান পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনটি ছবি আপনাদের দেখানো হচ্ছে, দেখুন। একটি দেখানো হচ্ছে তিলজলার ছবি, প্রথম ছবিটি তিলজলার, যেখানে দুটি বিল্ডিং বুলডোজার দিয়ে একেবারে ভেঙে ফেলা হয়। বেআইনি দুটি বিল্ডিং ভেঙে ফেলা হয় তিলজলার। দ্বিতীয় ছবিটি কসবার ছবি, যেখানে 143 নম্বর বিবি চ্যাটার্জি স্ট্রিটে বুলডোজার অ্যাকশন। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কসবার ছবি দ্বিতীয় ছবিটি, এবং তৃতীয় ছবিটি বেলেঘাটার ছবি। পুর কমিশনার স্মিতা পান্ডে তিনি ঘটনাস্থলে যান, অর্থাৎ যে সময় বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছিল সেই সময় তিনি যান। তিনি গিয়ে কি বলেছেন একবার শোনাবো আপনাদের। নিশ্চয়ই বেআইনিভাবে তৈরি হয়েছে। মানে বেআইনি কেন একটু যদি বলেন, মানে এটা রাস্তার জন্য নাকি এটা কি ছিল? না, প্ল্যানই তো স্যাংশন, বিল্ডিং প্ল্যানটাই তো স্যাংশন। ম্যাডাম, দীর্ঘদিন ধরে এই বিল্ডিংটা তো তৈরি হয়েছে, পাশেই আমরা দেখছি যে এতদিন ধরে পুরসভার তরফ থেকে কি এটা দেখা হয়নি যে বিল্ডিং যেটা তৈরি করা হচ্ছিল সেটা? আমি আমার থাকাকালীনই তো বক্তব্য বলতে পারবো, তার আগে তো বলতে পারবো। কি দেখে আপনারা বুঝবেন যে সম্পূর্ণ বেআইনি? প্ল্যান সাবমিটেড, আমরা তো তারপরে নোটিস করা হলো। আপনারা কি কমপ্লেন বা এফআইআর করেছেন? তারপরে তো নোটিস করা হলো, শুনানি জন্য ডাকা হলো, কেউ তো আসেনি সেভাবে, কেউ আপত্তি করেনি। আপনারা কি এফআইআর দায়ের করেছেন? এফআইআর করছেন কিছু যারা এখানে? আমার কেএমসি অ্যাক্ট যথেষ্ট আছে। আচ্ছা ম্যাডাম, নোটিস করেছি, হিয়ারিং করেছি। ম্যাম, একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো 7 দিন কমপ্লিট। আপনারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর সময় দেবেন নাকি? না, উনি সময় চেয়েছেন, ওনারা সময় চেয়েছেন। আপনি দেবেন সময়? 2 সপ্তাহ মতো। 2 সপ্তাহ চেয়েছেন। বুলডোজার দিয়ে যখন একের পর এক বেআইনি বাড়ি ভাঙা হচ্ছে, বাড়ি ভাঙছে পুরসভা, সেই সময় কসবায় যান রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। তিনটি ছবি দেখানো হচ্ছে, যেখানে বুলডোজার অ্যাকশন, কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বেআইনি নির্মাণগুলি। তিনটি ছবি আপনাদের দেখানো হচ্ছে, তিলজলার ছবি দেখানো হচ্ছে, কসবার ছবি দেখানো হচ্ছে, বেলেঘাটার ছবি। একের পর এক বেআইনি নির্মাণ পুরসভা কিন্তু ভেঙে দিচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সকাল থেকেই বুলডোজার অ্যাকশনে শহরের তিনটি জায়গা। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল কি বলেছেন শোনাবো একবার। ডেমোলিশন হচ্ছে কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল। আর এটা করেছে সোনা পাপু, যে নোটোরিয়াস ক্রিমিনাল, যে এখন অ্যারেস্টেড আছে, তার এতেই করা হয়েছে। সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। এইভাবে আজকে 6টা প্রিমাইসেস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু আছে রাজু নস্কর, বেলেঘাটার, again notorious criminal and a very close aide of TMC, Shona Pappu,
বাবু সোনা, এরা সব নোটোরিয়াস ক্রিমিনাল। এবং আরেকটা হচ্ছে বিধায়ক জাভেদ খান, তার ছেলে, সেখানকারও দুটো প্রিমাইসেস আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কমপ্লিটলি এএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় গাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম নেওয়া হবে সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। এবং এটা সত্যিই খুব অবাক ব্যাপার যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী